চকলেট, তারপর মাজা, ফ্রুটি, মানে সব বাচ্চাদের যা যা মানে দেওয়া হয় মাকে সেই জিনিসগুলো দিয়ে পুজো করা যায় ওখানে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজছে হচ্ছে সকাল 8:30। আজকে একটু লেটে বেরিয়েছি, তার কারণ হচ্ছে আমরা স্নান ধান করে একবারে রেডি হয়ে বেরিয়েছি, দেখতেই পাচ্ছ। আর রনকে স্কুলে দিয়ে তারপর আমরা যাব একটা জায়গায়। তো একটা জায়গা বলতে তোমরা তো বুঝতেই পেরেছো আশা করি যে কোথায় যাব। হ্যাঁ, আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তো ভাবলাম যে একটু মন্দিরে যাওয়া যাক। আর মন্দিরটা হচ্ছে খুবই একটা নামকরা মন্দির আর খুবই জাগ্রত মার মন্দির। তো সেই জন্য ভাবলাম যে আজকের এরকম একটা ভালো দিনে তাহলে সকালবেলায় স্নান টান করেই একবারে বেরোই, বেরিয়ে পুজোটাও তাহলে দেওয়া হবে। তো সেই কারণের জন্যই আর কি বেরিয়ে পড়লাম, রেডি হয়ে স্নান ধান করে একবারে। আর তোমাদের সাথে শেয়ার করবই, তো সেই জন্য ভাবলাম যে সকালবেলায় যাই, বিকেলবেলায় গেলে তাড়াহুড়ো থাকবে। তো সব কিছুই ডিটেলসে তোমাদেরকে বলবো মন্দিরের ব্যাপারে, কিন্তু সেটা ওখানে গিয়েই বলবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো সারাদিনের ব্লগটা, কি করি না করি সবকিছুই তোমাদেরকে শেয়ার করব। তো দেখো আমরা রনকে নামিয়ে দিয়েছি। আমার চুলটার কি অবস্থা, চুলটা আসলে ভেজা তো সামনেটা, ওই জন্যে রনকে নামিয়ে দিয়েছি, দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। জাস্ট নামালাম। তো যাচ্ছি হচ্ছে শ্যামসুন্দরী জীবন্ত মায়ের মন্দিরে। তো ওখানে ওটা হচ্ছে কোথায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে মানিকতলার আশেপাশে সুকিয়া স্ট্রিট, সেখানে হচ্ছে এই মায়ের মন্দির অবস্থিত। তো চলো বাকি সবকিছুই তোমাদেরকে শেয়ার করব, কিরকম কি ওখানে মা বালিকা রূপে পূজিত হন। তো বাকি ডিটেলসটা আমি ওখানে নিয়ে গিয়েই তোমাদেরকে বলছি। তো আগে তোমাদেরকে জায়গাটা দেখাবো, কোন জায়গায় আছে ব্যাপার মানে মন্দিরটা। তো সেখানে আগে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমরা মন্দিরের কাছাকাছি একদম চলে এসেছি। আর এখানে অনেক এরকম বাঁদিকে ডান দিকে সব দোকান রয়েছে, যেখানে তুমি ডালা পাবে, সব জিনিসপত্র পাবে। তো চলো দেখি আগে কোনো দোকান থেকে আমরাও নিয়ে পুজো দেব। তো খুবই মানে একটা সরু গলির মধ্যে মন্দিরটা, কিন্তু ভীষণ জাগ্রত, অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে পুজো দিতে। আমরা সেই দেখেই এসেছি আসলে এখানে পুজো দেওয়ার কারণে। চলো দেখি। তো এইটা হচ্ছে মেন রাস্তা, মানে এর অপোজিটে ওই হোমিওপ্যাথি আচ্ছা, এইটা হচ্ছে হোমিওপ্যাথি হসপিটালটা। তো এইখান দিয়ে পাশ দিয়ে আসলেই একদম সামনে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এইখানে এই ডান দিকে হচ্ছে মন্দির, বাড়ির মধ্যে মন্দিরটা, না বাড়ির মধ্যে মন্দিরটা। আর এখানেই তোমরা ডালা ফালা সমস্ত কিছু বিক্রি করো? আচ্ছা আচ্ছা। আর এই সব কিছুই বিক্রি। আচ্ছা, আর এখানে মন্দিরটা কতদিন হয়েছে? 3 বছর হয়েছে। অনেক দূর দূর থেকে তো মানুষ আসে দেখতে, তাই না? আচ্ছা আচ্ছা। এই মায়ের মন্দিরের ব্যাপারে একটু কিছু বলো না। লজ্জার কিছু নেই, বলো। মায়ের মন্দির অনেক দিন, এই বেশি দিন হয়নি, 3 বছর হয়েছে। হ্যাঁ, এবার বহুত দূর থেকে লোক সব আসছে, ভক্তরা। হ্যাঁ, দুবেলা প্রসাদ পায়। আচ্ছা, সব মানে প্রসাদ পেয়ে যায়। আচ্ছা। আর এখানে মাকে বালিকা রূপে পুজো করা হয়? আচ্ছা আচ্ছা, ওই জন্য চকলেট ফকলেট সব কিছু দিয়ে দেওয়া হয়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে মন্দিরের এন্ট্রেন্স, চলো। মিষ্টি আছে, নিয়ে যায় মায়ের সন্দেশ। একবারেই বাড়ির মধ্যে মন্দিরটা। যেখানটা হচ্ছে পুজো ঘর, যেখানে এখানটায় সমস্ত ডালা এনে পুজো দেওয়া হয়। আর এই যে মায়ের অন্নভোগ হয়, অভিজিৎ বসু দেখিয়ে দিচ্ছি তোমার, আরতি বসু। রোজই কি মায়ের অন্নভোগ হয়?
হ্যাঁ, অন্নভোগ রোজই হয়, অন্নভোগ দুবেলা রোজই হয়। আচ্ছা, দুবেলা হয়। আর যদি ভোগ দিয়ে মানে নিতে চায়? হ্যাঁ, অন্নভোগ রোজই হয় এখানে। আর কি বলছেন তাহলে? বলছি যে এই যে আমরা যদি ধরুন এই প্রসাদ নিতে চাই বা কেউ যদি প্রসাদ নিতে চায় তাহলে কি করতে হবে তার জন্য? যদি প্রসাদ নিতে চায় আপনাকে এখানে অপেক্ষা করতে হবে। 12টা 12:30 থেকে পুজো আছে, পুজো দেখবেন, পুষ্পাঞ্জলি হবে, ভোগের আরতি হবে, তারপর পুজোর শেষে ভোগ খাওয়ানো হবে। আচ্ছা, ভোগটা 1টা 1:30 থেকে ভোগ দেওয়া হয়, ওই তখনই লাইন দিয়ে ভোগ নিতে হবে। আচ্ছা, আর ভোগের চার্জেস কি এইগুলো, তাই তো? চার্জ না, এগুলো তুমি ওই মানে তুমি ডোনেশন দিতে চাও, বুঝতে পেরেছি। এটা চার্জ না, এমনি ইচ্ছা করে দান করেন, সেটা দান করেন। হ্যাঁ, ভোগ ফ্রিতে দেওয়া হয়, ভোগের জন্য কোনো আলাদা নয়। এটা হচ্ছে যে যেরকম দিতে চায় আর কি, পয়সা দিতে হয় না। আচ্ছা, আপনি ইচ্ছা করলে দেবেন, না হলে না দেবেন। বুঝতে পেরেছি। ঠিক আছে। এই যে মন্দিরের এন্ট্রান্স, চলো যাই মাকে। হয়ে গেছে আমাদের পুজো দেওয়া। এখন তো পুজো হচ্ছে না, পুজো হবে, পুজোটা দিয়ে আসলাম। তো 12টা নাগাদ হবে, তো কিন্তু এতক্ষণ তো আমাদের পক্ষে থাকা সম্ভব নয়। তো সেই জন্যে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ রনরও স্কুলের ছুটি হয়ে যাবে। তো চলো যাই, পুজো তো দেওয়াই হয়ে গেছে। আর তোমরা সব কিছুই শুনতে পেলে যে এখানে কীরকমভাবে কীরকম কি পুজো হয়। আর মন্দির সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেলে খোলে, বিকেলেও রাতে 8টা অবধি খোলা থাকে। তো এই হলো ব্যাপার। চলো, পুজো হয়ে গেল। খুব জাগ্রত মায়ের মন্দির এটা। তো আমিও দেখেই এসেছি, সবার থেকে শুনেই এসেছি। তোমরাও চাইলে আসতে পারো। এটা শিয়ালদা থেকে আসলে ঠিক ওই হোমিওপ্যাথি হসপিটালের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকছে, সেই রাস্তাটার ভেতর দিয়ে ঢুকে এসে একদম বাড়ির মধ্যে মন্দিরটা আছে। দেখালাম আমি তোমাদেরকে সবটা। তো চলো, সাথে থাকো, বাড়ি যাই, তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। এবারে গাড়িতে তো উঠেই গেছি। তো চলো এবার আমি তো কিছু খাবো না, বিকজ আমার বাড়িতে পুজো হয়নি আজকে। আমি পুজো করব আজকে, যেহেতু সোমবার। তো তোমরা জানোই আজকে শেষ সোমবার। আজকে ভালো করে পুজো করব, একদম সুন্দরভাবে ফুল মালা সবই নিয়ে যাব, নিয়ে গিয়ে পুজো করব। তো ওকে বললাম তুমি কিছু ব্রেকফাস্ট করে নাও, কারণ সকালবেলায় কলকাতায় ব্রেকফাস্টটা সকালের মানে ওই কচুরি তরকারি এইসব জিনিসগুলো তো খুব ভালোই পাওয়া যায়। তো ভাবলাম যে ওকে বললাম যে তুমি খেয়েই নাও তাহলে বাইরে থেকে আজকে। তো সে কারণে দেখি কোথায় ভালো পাওয়া যায়, সেখানে দাঁড়িয়ে খেয়ে নেবে।
খেয়ে নিয়ে তারপর আমরা যাব, তাহলে আজকে একবারেই রনকে নিয়ে আমরা চলে যেতে পারবো। তো চলো আগে দোকানে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো সকাল সকাল চলে এসেছি শ্যামবাজারের মোড়ে হরিদাস মোদকে। হরিদাস মোদকের কচুরি তরকারি খুব ফেমাস, এখানে সবাই খেতে আসে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই দোকানের ভেতরে কীভাবে ওরা দিচ্ছে না দিচ্ছে, সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো সাথে থাকো। তো দিয়ে দিয়েছে কলা পাতা, কলা পাতায় করে এখানে দেয় কচুরি তরকারি, কলা পাতায় করে খাবে। কি গো কেমন লাগছে সকালবেলা এরকম ভাবে? অনেকদিন পর মানে এই জিনিসটা অনেক জায়গায় অনেক ইউটিউব চ্যানেলে দেখেছি, কিন্তু খাওয়ার সময় আর হয় না। সেটাই, আর সব থেকে বড় কথা এরকম সকালবেলায় তো আমাদের সময়ও হয় না বেরোনোর, তো তার ফলে খাওয়া দাওয়াও হয় না, একটাই। তো সেই কারণে ভাবলাম যে আজকে যখন এসেইছি তো খেয়ে নিই। আর একদম শ্যামবাজারের মুখেই, একদম মুখটাতেই, মানে বাঁ দিকে, যদি তোমরা শিয়ালদার দিকে যাচ্ছ তাহলে বাঁ দিকে পড়বে, যদি তোমরা কোন দিকে বিটি রোডের দিকে যাচ্ছ তাহলে এটা ডান দিকে পড়বে। ঠিক গোলবাড়ির অপোজিটেই এই দোকানটা। এই চলে এসেছে কচুরি, কচুরি তো না লুচি, কচুরি আর এই যে তরকারি। আলু কি দিয়ে তরকারিটা করা? আলু আর আলুর তরকারি। আচ্ছা, শুধুই আলুর তরকারি। খাক, খেয়ে বলবে কেমন। মিষ্টিও খেয়ে নিও একটা দুটো। হ্যাঁ, আর বাড়িতেও না হয় মায়ের জন্য নিয়ে যাও মিষ্টি, জিজ্ঞেস করো কেমন খেতে। ভালো, গরম গরম একদম। আচ্ছা, আচ্ছা আচ্ছা। তো আমিও নিয়ে নিয়েছি বাড়ির জন্য, পার্সেল নিয়ে যাচ্ছি। আমিও খাবো, মার জন্য। মাকেও ফোন করে জিজ্ঞাসা করলো, মা বললো দুটো খাবে, তো সে কারণে বাড়ির জন্য পার্সেল নিয়ে নিচ্ছি। বাড়ি গিয়ে খাবো আমরাও, কিন্তু এখন তো সে তো দেরি আছে। আগে বাড়ি যাই, রনকে বাড়ি যেতে যেতে 11:30 বাজবে। বাড়ি গিয়েই একবারে খাবো। আর একটু দেখি কিছু মিষ্টি নিতে বললো, মিষ্টিতে বলেনি। যাই হোক, দেখি যদি হ্যাঁ ফুল বেল পাতা তো নেব, ঠিক আছে। ফুলগুলো কিনতে হবে। সব কিছুই নিয়ে নিয়েছি, কচুরি মিষ্টি সমস্ত নেওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো চলো এগুলো এবার নিয়ে বাড়ি যাই। কি লাগবে? তো আমরা বাড়ি চলে এসেছি। দেখো আমার বাড়িতে এসে পুজো টুজো হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। জাস্ট এবার রনর খাবার দাবার বানাবো, তার কারণ আমি আর মা ওই কচুরি খেয়ে নেব, ওটাতেই আমাদের দুপুরের লাঞ্চ হয়ে যাবে। আর ওর আজকে নেমন্তন্ন আছে, ওই যে দাদার বাবা মারা গেছিলেন, ওনার আজকে নিয়ম ভঙ্গ, তো সেই জন্য ইনভিটেশন আমাদের সবারই ছিল, কিন্তু আজকে যেহেতু সোমবার তো আমরা তো যেতে পারবো না, আমরা তো খাবো না আজকে, তো সেই জন্য আর যাবো না। তো ওই কচুরি দিয়ে আমাদের লাঞ্চ হয়ে যাবে, আর রনর জন্য একটু ভাত করব সবজি দিয়ে, সেদ্ধ ভাত, তো ওটা পরে করলেও হবে। তো এখন আমি একটু রেস্ট করে নিই, পরে আবার করবো। তো চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, মায়ের যে মন্দির ওখানে কিন্তু পুজো হয়, যে ওদের মানে মায়ের প্রসাদ হচ্ছে ওই যে চাল কলা দিয়েই মেনলি মাকে পুজো দেওয়া হয়। আর যেহেতু মাকে বালিকা রূপে ওখানে পুজো করা হয়, মুখটা দেখেছো একদম সুন্দর, মানে বাচ্চাদের মতন, একদম ছোট্ট বাচ্চারা যেরকম ফেস হয়, পুরো মায়ের মুখটা ওই রকম, মানে জল জ্যান্ত মনে হচ্ছে যেন তাকিয়ে রয়েছে আমার দিকে, বা যেদিকে যাচ্ছি তাকাচ্ছে এরকম। মানে ভীষণই ভালো লাগলো, মনটা বেশ ভালো হয়ে গেল আজকে এরকম সকালবেলা একটা ভালো জায়গায় গিয়ে। তো যাই হোক, তো বালিকা রূপে পূজিত হয়। আর মাকে কিন্তু চকলেট, তারপর মাজা, ফ্রুটি, মানে সব বাচ্চাদের যা যা মানে দেওয়া হয় মাকে, সেই জিনিসগুলো দিয়ে পুজো করা যায় ওখানে। তো এইরকমভাবেই প্রচলিত আছে ওখানকার পুজোটা। আর 1টা নাগাদ গেলে রোজই ভোগ দেয়, তোমরা তো শুনলেই, ওই জিনিসটা বললো ওনার ওখানেই পুজোর, ওখানে যিনি পুজো নিচ্ছিলেন উনি সমস্তটা বললেন, তোমাদেরকে শোনালাম। আর আর তাছাড়া তো বাকি তোমরা পুরো মন্দিরটাকে দেখালামই তোমাদেরকে।
তো ওটাই ভাবলাম যে তোমাদেরকে বলা হয়নি যে ওখানে কিন্তু এরকম ওখানে যারা ডালা বিক্রি করছে তাদের কাছেই চকলেটও রয়েছে, 10 টাকা 20 টাকা চকলেটও রয়েছে। তো তোমরা পুজো দিতে গেলে সব কিছু রেডি ওদের কাছে ওখানে, তো কোনো রকম কোনো অসুবিধা হবে না, ওরাই তোমাদের মানে সবাইকে দিয়ে দেবে। আর ভীষণ ভালো মন্দিরটা, ভীষণ ভালো, ভীষণ জাগ্রত। তোমরা পারলে যেও, তোমাদেরও ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে, মনটা পুরো শান্ত হয়ে যাবে একদম, এত ভালো লাগছে। আর সব থেকে আমার যেটা মানে ভাল লেগেছে যে মায়ের পাশেই এত সুন্দর জগন্নাথ দেব রয়েছে, জগন্নাথ বলরাম সুভদ্রা এত সুন্দর করে রাখা আছে, মানে ওটা দেখেই আমার মনটা আরও ভরে গেল। তো যাই হোক, আমাদের আজকে সকালটা ভালোই কাটলো, কচুরি টচুরি খেয়ে এলো আর আমরা নিয়ে আসলাম আমাদের জন্য, ভালোই হলো। ভাজা কি হয়, চলো ভাজা গরম, বাপরে বাপ, পুরো ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছি আমি। আর এই যে রনু, রনু বাবা, রনকে ডাক দেখেছি, ও আবার হাত নাড়িয়ে সবাইকে আই বলছে, এরকম করছে। আমার ঘেন্টু লিলি আজকে টিফিন হাফ খেয়েছে, হাফ খায়নি, তাই না নান্না? গুড ইভিনিং সবাইকে। অনেকক্ষণ পর আবার এসেছি। দুপুরবেলায় তোমাদেরকে বললাম যে ওই এই কচুরি আর তরকারি খেয়েছি, দুপুরে বলতে কি 2-2:30টার সময়। তো তারপরে তো মা বেরিয়েছিল, দিয়ে মা আসার সময় দেখো কি এনেছে, খিদে পাবে জানে, ওই জন্যে নিয়ে এসেছে জলযোগ মিষ্টির দোকান থেকে। এই যে ঢোকলা এনেছে, এইটা হচ্ছে মিষ্টি এনেছে, আর এখানে আছে সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা একদম নিয়ে এসেছে, জানি খিদে পাবে সেই জন্য নিয়ে এসেছে। তো এখন খাবো, এই যে প্লেটে নিয়েছি, এবার খাবো, খেয়ে নিয়ে তাহলে হয়ে যাবে বিকেলের আমাদের খাওয়া দাওয়া। এই সিঙ্গারাটা পরে খাবো, সিঙ্গারাটা চা দিয়ে খাবো, তার আগে ওইগুলো খেয়ে নিই। বাবা পড়বে, নিয়ে আয় আমার কাছে, নিয়ে আয়। আচ্ছা আমি ওখানে বসছি, চল। টিপবে কেন? ওটা টেপার জিনিস যে টিপবে? তো যাই হোক, এগুলো খাই, খিদে তো পাচ্ছে সত্যি কথাই। এই যে রনু, তুমি খাবে তো রনু? হ্যাঁ খাবো। খাও তাহলে। মাছ লাগবে? সিঙ্গারাটা খাবে ও, এইটাও ভালো, এটাও খাও, এটাও ঝাল ঝাল, খেয়ে দেখো। মুখে দে, ওটাই মুখে দে। হ্যাঁ, আমরা এখন প্যারেটটা স্টিক করব। তো দেখো, রনু কিন্তু এখন পড়াশোনা করতে বসেছে, রনকে নিয়ে এখন আমি একটু পড়তে বসেছি। হ্যাঁ, পড়ানো মানে হচ্ছে স্টিকার বুক করছে, ও খুব ভালোবাসে এটা করতে, তো সন্ধ্যেবেলায় এঙ্গেজ রাখার জন্য এটাই আর কি আমার জন্য ভালো। আর একটু স্টোরি বুকগুলোও নিয়ে বসেছি, ওদের স্কুল থেকে যে স্টোরি বুকগুলো দিয়েছে ওগুলো একটু পড়বো, দেখি আগে এটা করে নিক একটা পেজ, আর তারপরে একটু স্টোরি বুক পড়বো ওর সাথে, পড়ে ওকে শোনাবো স্টোরি, তাই না রনু? আমি স্টোরি বুক পড়ে আমি দাবা কাপড় চেঞ্জ আবার সাইকেল চালাতে যাবো। হ্যাঁ ঠিক আছে, দেখা যাবে। সাইকেল চালিয়ে এসছে সবে বার সাথে গিয়ে, ওকে বা নিয়ে গেছিল সাইকেল চালাতে, এই সবে সাইকেল চালিয়ে এসছে। আবার যাবো, ঠিক আছে? আবার বলছে যাবে, তারপরে ওই ওখান থেকে ওই ইয়েগুলো চলে আসবে, ওটাকে কি বলে, পুলিশগুলো বলবে রনু রনু কেন এত রাত্রিরে তুমি নেমেছো, রনু কেন এত রাত্রিরে নেমেছো, তখন কি হবে? মানে নাইট, হ্যাঁ নাইট মানে নাইট, হ্যাঁ নাইট, কি হবে মানে নাইটে, এত নাইটে নামলে তাহলে তো ওই ভূতু চলে আসতে পারে, তারপরে ওই ইয়ে চলে আসতে পারে, কি বলে, কোন অ্যানিমেল চলে আসতে পারে, তখন কি হবে বলো? এই যে তুমি আউলগুলো যে লাগালে, হ্যাঁ এই আউলগুলো জানো তুমি এই রাত্রিরে ঘুরে বেড়ায় কেন? নাইটে, ওরা নাইটেই দেখতে পায় চোখে, ওরা দিনের আলোতে দেখতেই পায় না, জানো? জানো বাবা,
এই স্টিকার গুলো তোলাই যায় না ব্যাংক। দাঁড়া দাঁড়া রনু, টানিস না। চলো প্যারেটটা লাগাবো এবারে। রনু কিন্তু একা একা সুন্দর লাগাতে পারে, জানো তোমরা বন্ধুরা। রনু কিন্তু গুড বয়। প্যারেট কোথায় আছে দেখাও তো। হ্যাঁ নাও লাগাও। বাবা 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 দাঁড়া দেখাচ্ছি তো, লাগাও। কেমন লাগালে? কেমন করে লাগালে? ভালো করে। ঠিক বলেছো। এই যে দেখো রনু লাগিয়েছে এগুলো। দেখো রনু এর আগের পেজটাও করেছে পুরো কমপ্লিট। আমি স্টিকারগুলো শুধু তুলে দিয়ে ও স্টিক করে। আমি কিন্তু একটুও ধরি না ওকে, ও একা একাই পারে সব করতে, তাই না রনু? হ্যাঁ খুব সুন্দর। তো আমাদের রাত্রিরে ডিনারে আছে হচ্ছে আতপ চালের ভাত, সেদ্ধ ভাত, আর অভিজিতের জন্য আছে হচ্ছে পরোটা। এই যে পরোটা করে দিয়েছি, তরকারি আছে। তো রাতের ডিনার তো রেডি। এবার আমরা বসবো খেতে। রনকে খাওয়ানো, ঘুম পাড়ানো সব কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে আমার ব্লগটা শেষ করা হয়নি, তো তোমাদের সাথে আবার সেই জন্য চলে আসলাম কথা বলতে। ব্লগটা শেষ করার জন্য আসলাম। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর একটা ছোট্ট কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে।